তো আসসালামু আলাইকুম গাইস, আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা গাইস। আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝে গিয়েছো, আর যারা বুঝে নাই তারা ভিডিওটা দেখো, তাইলে বুঝতে পারবা। আজকে আমরা খেলতে চলেছি সোলো টুর্নামেন্ট। খেলে দেখবো আমি কত টাকা ইনকাম করতে পারি। সোলো টুর্নামেন্ট খেলে কি আসলে অনেক টাকা ইনকাম করা যায় কিনা, আর দেখবো আমার সাথে কি স্ক্যাম করে কিনা। স্ক্যাম করলে আপনারা জানাইবেন। আমার এটা প্রথম ভিডিও, তাই আমার একটু বড় বাড়িতে একটু সমস্যা হচ্ছে, আর আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কোন অ্যাপসে খেললে ভালো হবে আর কোন অ্যাপস ভালো, আপনারা সাজেস্ট করতে পারেন। আমি সেই অ্যাপে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা জানি স্ক্যাম না হন। তাই আপনারা আমার অ্যাপসের নাম বলেন, আমি সেই কমেন্ট করবেন, সেই অ্যাপসে আমি দিয়ে খেলবো। যদি স্ক্যাম না হয় তাইলে আপনারা শেয়ার খেলতে পারেন। কথা না করে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা নেমে গেলাম এই অবজারে নেমে আমার সামনে একটা এনিমি রয়েছে, সে পোড়া জ্বালিয়ে দেখতেছে আমি কোন জায়গায়। আমি একটু কভার নিয়ে খেলার চেষ্টা করতেছি। এখানে আমার করতে হবে প্রফিট না করলে কিন্তু হবে না গাইস। আমি একটু উপরে একটা প্লেয়ার, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই উপরে একটা প্লেয়ার আর নিচে একটা প্লেয়ার ফাইট নিচ্ছে। আমি উপরেরটাকে আমি হাতপাতি করার চেষ্টা গাইস, উপরের প্লেয়ারটাকে আমি মেরে দিলাম। আমার 10 টাকা প্রফিট হয়ে গেল গাইস। আর একটা কিল করলেই আমার এনটিপিটা উঠে যাবে গাইস, আপনারা দেখেন। আর এনটিপি উঠাতে হলে আমাকে করতে হবে পুশ বা হালকা একটু ক্যাম্পিং না করে খেললে এখানে আমি কিছু করতে পারবো না। এখানে অ্যাপে অনেক হাত কাটতে হয়। আমি কী ক্যারেক্টার নিয়ে খেলতেছি আপনারা আমার ক্যারেক্টারগুলো খেয়াল করেন, তাইলে আপনারাও কীভাবে প্রফিট করতে পারবেন। আমি এখান থেকে এখন চলে যাব সামনে আসার পরে আমি দেখি সামনে একটা প্লেয়ার ওর ফাঁকা মাঠে যেয়ে আসলো, আমি ইজিলি ওকে মেরে দিলাম গাইস। এভাবে আপনারা খেলার চেষ্টা করবেন, দেখে আর একটু হোল্ড করে খেলার চেষ্টা করবেন গাইস। আমার কিন্তু এনটিভিটা উঠে গেছে, এখন যা কিল করবো বা পজিশন বাইর করবো সব আমার প্রফিট গাইস। আর আপনারা কি কোন রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করবেন গাইস। এখানে আমি কিছুক্ষণ হোল্ড করে তারপর কিছু হালকা পাতলা লুট নিয়ে তারপর আমি চলে আসলাম সামনে এখানে আমি কিছুক্ষণ ক্যাম্পিং করতেছি গাইস। আপনারা এভাবে ক্যাম্পিং করবেন, না হলে আপনারা প্রফিট করতে পারবেন না। আপনারা যদি এভাবে ক্যাম্পিং করে খেলেন ইজিলি আপনারা প্রফিট করতে পারবেন আর ইজিলি আপনারা ইনকাম করতে পারবেন। আমি কিছুক্ষণ হোল্ড করার পর আমি এখানে দেখতেছি কোনো প্লেয়ার আছে কিনা। এখানে প্লেয়ার নাই, তাই এখন আমি এখান থেকে নেমে যাব। এখানে শুয়ে দেখতেছি জুন কোন দিকে যায়, আমি যে জায়গায় জুন দেবে আমি সেই দিকে আমি নামবো ভাই। জুন এখানে দেবে না মনে হয়, তাই এখন আমি এখান থেকে নেমে যাব। গাইস, আপনারা দেখেন আমি কিভাবে এখান থেকে নেমে, আপনারা তো আমার মতো এভাবে নামেন তাইলে আপনাদের কোনো এখান থেকে নামতে গেলে কোনো এসপি কাটবে না। আপনারা এইভাবে নামার চেষ্টা করবেন এবং একটু ক্যাম্পিং করে খেলার চেষ্টা করবেন। আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কোন অ্যাপে আপনারা টিপসের ভিডিও চান, নাকি ডিভেলপমেন্ট ভিডিও চান, নাকি কোন রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন। আমাদের কোনো চ্যালেঞ্জ করতে পারেন, সেই চ্যালেঞ্জ আমি আপনাদের পূরণ করে দেখাবো। আপনারা আমাকে এমন কোনো চ্যালেঞ্জ করবেন না যেটা করা সম্ভব না, আপনারা এমন কোনো চ্যালেঞ্জ করবেন যেটা আমার দ্বারা সম্ভব। সেই আমার কাছে সম্ভব হলে আমি সব চ্যালেঞ্জই পূরণ করবো গাইস। আর এখানে আমি দেখতেছি এখানে জুন দেয় না টাওয়ারে, তাই আমি সামনে চলে যাচ্ছিলাম। সামনে ঘরটা আমার হোল্ড করা নেওয়া যাচ্ছে, আমি এই ঘরের সামনে ঘরে হোল্ড করবো গাইস। আপনারা দেখেন এই সামনে ঘরে কোনো প্লেয়ার নাই, আমি এই সামনের ঘরেই এখন হোল্ড করতে চাই। আমি এখানে আপনারা কোনো ঘর দখল করার আগে কিছু ল্যান্ডম্যান থাকলে আপনারা ল্যান্ডবম পুঁতে তারপর আপনারা এখানে হোল্ড করবেন, তা না হলে আপনারা এনিমিরা হাতে পরে আসলে আপনারা তার কাছে মার খেতে পারেন, আপনারা এমনকি মারেও দিতে পারেন। একটা প্লেয়ার জিটিকে অনেক কিল করেছে, ও তো আজকে করবে ভরপুর প্রফিট। আমাদের কিন্তু গাইস 2টা কিল, আমার নিচে একটা প্লেয়ার এসেছে, নিচের কাছে দেখেন ল্যান্ডবম 2টা ফাটাই দিয়েছে। এখন এখানে প্লেয়ারটা ও উপরে রাজ দিতেছে না, আমি ও রাজ দিতেছি না। যেহেতু আমার রাজ দিত তাইলে আমি ওর এই জিবিতে 2টা শট দিয়ে অংশগ্রহণ দিয়ে আমি ওর এই কিলটা নিয়ে নিতাম। আমার এই গ্রেনেড মেরে একটু প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি ওই গ্রেনেডে আমি কোনো ড্যামেজই খাই না গাইস। এখনও আমি এখানে একটু হালকা ক্যাম্পিং করার পর যে জোনটা চিন দেবো, তারপর আমি এখান থেকে আস্তে আস্তে করে সামনে রোটেশন নিব। গাইস, জোনটা কিন্তু চিন দিয়ে দিয়েছে, এখন আমি এখান থেকে নেমে যাওয়ার চেষ্টা, কিন্তু সামনে কিন্তু প্লেয়াররা ফাইট করতে, আমি থার্ড পার্টি করবো এখান থেকে বসে দেখি। এখান থেকে আমি একটু ক্যাম্পিং করে নিচ্ছি গাইস। এখন আমি আবার থার্ড পার্টি করতে যাই, যাতে নিজেই থার্ড পার্টি হয়ে যায়, তাইলে তো ব্যাপারটা হাস্যকর হয়ে গেল ভাই। সামনে একটা প্লেয়ার ভাই, আমি 200 দিয়ে ইজিবিজি কিলটাকে নিয়ে নিলাম। আপনারা দেখেন আমি এই সাইলেন্সারকে একটা নেওয়ার কারণে আমি কিন্তু এখানে জিবিতেও আমি ওরে ফায়ার দিছিও, কিন্তু বুঝতে পারিনি আমি ওরে কোন জায়গা থেকে মারছি। এখনও আমার খেলা দেখতেছে গাইস, তাও আমার ইমোজি দিয়ে অনেক কিছু করতেছে। এখানে আমি একটু হালকা হোল্ড করতেছি, সামনে কিন্তু প্লেয়ার আছে। আমার করা লাগবো পজিশন বা টপ 5 হলে আমার হয়ে যাবে আরও 20 টাকা প্রফিট।
আর এখনো গাইস আছে 6টা প্লেয়ার, আর একটা প্লেয়ার হইলেই আমার আরো 20 টাকা প্রফিট হবে। তা না হলে আমার এখানে আমি একটা মেরে দেখলাম এনিমি আছে কিনা। গাইস এখানে কোনো এনিমি নাই, তাই এখান থেকে আমি হালকা হালকা এখানে লুট করে আবার তো সামনে আপনারা দেখছেন কিনা জানি না, উপরে কিন্তু একটা প্লেয়ার ওই ক্যাম্পিং করে বসে রয়েছে। আর আমাকে দুটো শট দিচ্ছে, আমি অস্কারটা মেরে সামনে এসে পড়লাম। তাহলে আমি ইজিবিজি আমি এখানে মারা যেতাম ভাই। এখানে আমি এই অস্কারটা না থাকলে আমি কি যে করতাম, আমি ইজিবিজি শেষে দিতাম। ও আমার রাজ দেয় নাই, আমি উপরে রাজ দিই না, উপরে রাজ দিলে আমার ও ইজিবিজি মেরে দেবো। তাই আমি এখানে একটু হোল্ড করে থাকতেছি যেন আমার ও মারতে না পারে। আমি ওরে জানি ও নিচে নামলে আমি ইজিবিজি ওরে দুইটা শট দিয়ে মেরে দিতে পারি গাইস। গাইস আমার কি জানি প্রথম যে দুইটা শট দিয়ে দিয়েছে, আমি এখানে ওয়াল মেরে একটু প্যাক করে নিলাম। তাই জানি ও আমার না মারতে পারে। এখন আমার এখানে একটু ক্যাম্পিং করে নিচ্ছি, দেখি জুনটা কোন দিকে যায়। জুন যাওয়ার পরে আমি একটু কভার নেবো গাইস। আমার কভার নিয়ে খেলার চেষ্টা করতেছি, নাইলে আমি যদি এখন রাইজ দিই তাইলে আমার সব হয়ে যাবে মাইনাস গাইস। আর মাইনাস কি ভাই, আমার টাকা হয়ে যাবে লস, আর তাইলে প্রফিট তেমন একটা ভালো হবে না। একটা টুর্নামেন্ট খেলে অনেক প্রফিট করার ইচ্ছে থাকে, যদি এটা তো না করতে পারি তাহলে তো আমাদের লস। ঘরের ভিতর আমি ক্যাম্পিং করে বসে রয়েছি, কিন্তু উপরে একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা একটা প্লেয়ারকে পুরো কনফার্ম দিয়ে দিয়েছে। এখন আর মাত্র 4টা প্লেয়ার আছে, আমার কিন্তু 60 টাকা প্রফিট হয়ে গেছে গাইস। আর এনটিভি ছিল 20 টাকা, আর আমার প্রফিট হয়ে গেছে 40 টাকা, তাই মোট 60 টাকা আমার প্রফিট। সামনে একটা প্লেয়ার এই দেখতে পাচ্ছেন, আমি ওরা রাশ দিলে আমার পিছন থেকে থার্ড পার্টি করে দেবে গাইস। আমি এখানে একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি, জানি আমি সব টুবা বইয়া নেওয়ার চেষ্টা করবো ভাই। বইয়া না নিলে তো তাই ভিডিওটা ভালো হবে না ভাই। বইয়া আমি ওকে মারতে পারি, সবাই লাইক করে দেবে ভিডিওটা গাইস দেখি। আরে গাইস তো আমি তো মারা গেলাম গাইস, সবাই ভিডিওটা কষ্ট করে লাইক দিয়ে দেন। আরে ওকে জানি মেরে দিল গাইস। এই দুইটা সোলো টুর্নামেন্ট নিয়েছিলাম, আর একটা সোলো টুর্নামেন্টে আমি ল্যান্ডিং করতে আসি কিতে কর্মস্থানের পাশে গাইস। এখানে আমি ক্যাম্পিং করতে চাই, কিন্তু এখানে একটা প্লেয়ার নামছে আমার সাথে, ওর কাছে কি গান আমি তো জানি না, আমার কাছে আছে ম্যাক্স সেভেন, আর এই জিবিজি খাই দেবো। ও আমার অংশটা যে দুইটা শট দিয়ে আমার এই জিবিজি